খোলো খোলো চুলো গো কেশবতী মেয়ে, নামাও তোমার চুলের রাশি, আমি উঠবো বে। কি ডাইনি বুড়ি তুমি? শিকারি নিজেই এসে জালে ধরা দিয়েছে, আর কি চাই? বল হতভাগা, তুই কেন লুকিয়ে লুকিয়ে আমার বাড়িতে আসতিস? তুমি কেন একটা নিরীহ মেয়েকে বন্দি করে রাখতে? ওকে এই সাজা দেবার অধিকার তোমাকে কে দিয়েছে? বেশ করেছিস, আমার বাড়ি আমি যা খুশি করব। না, তুমি তা করতে পারো না। তবে রে যাক, আপদ দূর হলো। কিন্তু কেশবতী কোথায়? কেশবতী কোথায় গেল? ওকে ওই শয়তান বুড়িটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। হায় হায় হায়, এখন এখন কি হবে? আমি কি করে খুঁজে পাবো? কোথায় গেল কেশবতী? অন্যদিকে গুহার মধ্যে কেশবতী একা একা জীবন কাটায়। কোথায় আমার মা, কোথায় আমার বাবা? সারা জীবন কি এইরকম বন্দি হয়ে আমায় থাকতে হবে? আমি কি দোষ করেছি যে ডাইনি বুড়িটা আমায় এইভাবে আটকে রেখেছে? হে ভগবান, তুমি আমায় মেরে ফেলো, আমি আর পারছি না। কিন্তু আমি জানি পারিজাত কুমার একদিন আমায় ঠিক খুঁজে বার করবে। রাজপুত্র পারিজাত তার অনুচর মন্ত্রীপুত্র, কোটালপুত্র, বণিকপুত্র সকলকে দেশের বিভিন্ন দিকে পাঠালেন রাজকন্যার খোঁজে। বন্ধু, উত্তর দিক পুরো তন্ন তন্ন করে খুঁজে এসেছি। এমন কোনো জঙ্গল নেই, পাহাড় নেই, খাদ গুহা কিচ্ছু নেই যেখানে আমরা খুঁজিনি। কিন্তু কেউ কোথাও কেশবতীর হদিশ দিতে পারল না। বলো কোটালপুত্র, তুমি কি খবর এনেছো? আমি গেছিলাম পশ্চিম দিকে, সেখানকার সমস্ত গ্রাম, পাহাড়, নগর তন্ন তন্ন করে খুঁজলাম। কত লোককে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ বলতে পারল না ওই কেশবতী কন্যার কথা। বলো বণিক পুত্র, আমি পূর্ব দিকে যত দূর যাওয়া যায় খুঁজেছি বন্ধু, কিন্তু কোথাও কেউ কেশবতী কন্যাকে দেখেনি বা তার